ফিফা বিশ্বকাপ 2026-এর গ্রুপ এফে এখন সবচেয়ে বড় ম্যাচ জাপান বনাম সুইডেন। এই ম্যাচের ফলই নির্ধারণ করতে পারে কে নকআউট পর্বে যাবে। দুই দলই এখন পর্যন্ত 3 পয়েন্ট করে সংগ্রহ করেছে। জাপান প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে 2-2 ড্র করে এবং দ্বিতীয় ম্যাচে তিউনিসিয়াকে 4-0 গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাসে আছে। অন্যদিকে সুইডেন প্রথম ম্যাচে তিউনিসিয়াকে 5-1 গোলে উড়িয়ে দিলেও দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে 5-1 গোলে বড় ব্যবধানে হেরে যায়। হেড টু হেড রেকর্ডের দিকে তাকালে দেখা যায় আন্তর্জাতিক ফুটবলে জাপান ও সুইডেনের মুখোমুখি লড়াই খুবই সীমিত। তবে সাম্প্রতিক বছরগুলোতে জাপানের ধারাবাহিক উন্নতি এবং বড় দলগুলোর বিপক্ষে ভালো পারফরম্যান্স তাদেরকে বাড়তি সুবিধা দিচ্ছে। বর্তমান ফর্ম বিবেচনায় জাপানের আক্রমণ ভাগ অনেক বেশি ধারালো দেখাচ্ছে। তাদের দ্রুত কাউন্টার অ্যাটাক এবং সংগঠিত ডিফেন্স সুইডেনের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। অন্যদিকে সুইডেনের শারীরিক শক্তি ও সেট পিস থেকে গোল করার ক্ষমতা ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমার প্রেডিকশন অনুযায়ী ম্যাচটি হবে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। তবে বর্তমান ফর্ম এবং গোল পার্থক্যের দিক থেকে জাপান কিছুটা এগিয়ে। তাই আমি জাপানের 2-1 গোলের জয় অথবা 1-1 ড্রয়ের সম্ভাবনা দেখছি। যদি জাপান জিতে যায় তাহলে নকআউট পর্বের টিকিট অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। আর সুইডেনকে নকআউট নিশ্চিত করতে হলে নিজেদের সেরাটা খেলতেই হবে। আপনার মতে জাপান নাকি সুইডেন কে যাবে নকআউটে? কমেন্টে জানাতে ভুলবেন না।